মিটিংটা যাতে আজকে হয় আমাদের আম নাগরিকদের একটা সলিউশনটা বেরোক। জুনিয়র ডাক্তার ওরা যে কদিন ধরে যা কষ্ট করছে আর বারবার ফিরে যাচ্ছে, ওদের যেন ফিরে না যেতে হয়, সেই হিসাবে আমি বলছি। দড়িটা ক্রস করে যখন আমি এদিক থেকে এলাম, পুলিশ ঘিরে ধরে নিল। আরে ভাই, আমরা তো এখানে এর জন্য এসেছি, ডাক্তারদের সমর্থন করার জন্য। আমরা তো সাধারণ পাবলিক, আমরা কোনো রাজনীতি নিয়ে কোনো প্ল্যাকার্ড নিয়ে আসিনি। হবে না তো, আমি ওই জন্য ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছি, কেননা সবকিছুই চেঞ্জ হয়ে যাবে। দেখেন 36-37 দিন ধরে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু সরকারের তরফ থেকে কোনো সদর্থক আমরা কিন্তু আশা আমরা এখনো পর্যন্ত আমরা পাইনি। প্রথম থেকে এই স্বচ্ছতা প্রশ্নেই কিন্তু আমাদের আপত্তি। লাইভ স্ট্রিমিং করলে কি সমস্যা তাতে, সেটা কিন্তু আমাদের কাছে আজকে পর্যন্ত পরিষ্কার হয়নি। শেষ দেখে আমরা ছাড়বো, কারণ কালকে বিশ্বকর্মা পুজো, যন্ত্রের দেবতার পুজো, আর ষড়যন্ত্রের দেবী কি করবেন এ আমরা এখনো বুঝতে পারছি না। একদিকে জুনিয়র ডক্টর এবং মুখ্যমন্ত্রীর বৈঠক 5 দফা দাবি নিয়ে, অন্যদিকে সেই সমস্ত জুনিয়র ডক্টরদের সাপোর্টে উপস্থিত হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে মেডিকেল টেকনোলজিস্টরা, এবং তারা কি বলছেন চলুন তাদের কাছ থেকে শুনে নেব। কথা বলছিলেন কি অভিযোগ রয়েছে আমাদের এখানে? আমরা ভালোভাবে দাঁড়িয়ে আছি, আমাদের কোনো কিছু তেমন হয়নি, আমরা চুপ করে দাঁড়িয়ে আছি। যেহেতু ডাক্তাররা আসছে, আমরা দাঁড়িয়ে আছি এই ফুল নিয়ে, ওদের দেবে। যেহেতু একটা মিটিং যা হচ্ছে, দুবার যা হলো না, কোনো কারণেই হলো না, ওই মিটিংটা যাতে আজকে হয় আমাদের আম নাগরিকদের একটা সলিউশনটা বেরোক, আমরা যাতে একটু সেফ হতে পারি। এই মিটিং এর জন্য কিছু লোক দায়ী, যারা হতে দিচ্ছে না। এইরকমই আমরা চুপ করে দাঁড়িয়ে আছি। আমি আমার ছেলেকে নিয়ে, আমার ছেলে দাঁড়িয়ে পড়েই একটা মহিলা আসেন সিভিলে, উনি কোনো ইউনিফর্ম পরেন না, উনি বলছেন উনি পুলিশ। উনি গায়ে ধাক্কা দিয়ে বলছেন এখান থেকে সরে যান, এখানে আপনি থাকতে পারেন না। কেন? কারণটা কি আমাদের বলুন, আমরা কেন থাকতে পারি না? আমরা আম নাগরিক হলেও আমরা কেন এখানে থাকতে পারি না? আমরা তো জাস্টিস চাইছি, তো জাস্টিস চাওয়া কি খারাপ? আজকে আমি মা, আজকে আমার সঙ্গে কিছু হতেই পারে, তো তার দায়ী কে? আমরা একটা জাস্টিস চাইছি, ওই জন্য এসেছি। উনি গায়ে ধাক্কা দিয়ে বলছেন এখান থেকে চলে যান, কেন? আমি কারণটা, আজকে এত পুলিশ যা আমাদের এত সেফটি দেখাচ্ছে, কি কত সেফটি জন্য ওরা সব রয়েছে। 14 তারিখে কোথায় ছিল? 14 তারিখে ওরা কোথায় ছিল আমি জানতে চাই। যখন এত ভাঙচুর হলো আরজিকরে, ওই সময় এই পুলিশটা কোথায় ছিল? আর আমি এটাও বলতে চাই, এর মধ্যে ভালো পুলিশের নাম খারাপ হচ্ছে কেন? এইরকম কিছু পুলিশের জন্য আজকে ডিপার্টমেন্ট পুরো বদনাম হচ্ছে, কিছু পুলিশের জন্য। কিছু এমন লোকজন আছে যার জন্য পুরো ডিপার্টমেন্টটা বদনাম হয়ে যাচ্ছে। শুধু পুলিশ না, অনেক ডিপার্টমেন্ট এমন এক বাজে লোকের জন্য বদনাম হয়ে যাচ্ছে। আজকে আপনাদের এখানে আসা হলো, আমার আশা ওদের ডাক্তারদের পক্ষে আমরা এসেছি, আমরা জাস্টিস চাইছি। আমরা ওদের হয়ে এখানে আজকে প্রোটেস্ট করছি না, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা চাইছি যাতে একটা রেজাল্টটা ভালো বেরোক, আর আমরা শুনে যাব। আমরা এসেছি যেন সুবিচার হয়, এই জন্যই আমরা এসেছি। আর ওনাদের মানে পরিবেশটাও দেখার জন্য খানিকটা আমরা এটা সুবিচার চাই ওনাদের জন্য। হ্যাঁ, জুনিয়র ডাক্তার ওরা যে কদিন ধরে যা কষ্ট করছে আর বারবার ফিরে যাচ্ছে, ওদের যেন ফিরে না যেতে হয়, সেই হিসাবে আমি বলছি। গত শনিবারে তো ওদের ফিরে যেতে হয়েছিল। হ্যাঁ, ওদের ফিরে যেতে হয়েছিল। এই আজকে কি বার? সোমবার। আজকে যেন ফিরে না যেতে হয়, ঠিক মতন যেন কাজটা হয়, যে কথাগুলো ওদের যে দাবিগুলো আছে, দাবিগুলো যেন মেনে নেয়। আমি কালীঘাটের নয়, আমার বাড়ি হচ্ছে গড়চা, বুঝেছেন তো? আমি যখনই শুনেছি, আমি একজন টিচার, আমি যখনই শুনেছি যে ওদের মিটিংটা আমার কতদিনও হয়েছিল, আমি এসেছিলাম। মিটিংটা এখানে আবার হচ্ছে, তখন আমি এখানে দেখার জন্য এবং ওদের সমর্থন করার জন্য এসেছিলাম। পুলিশরা কেন জানি না কি মনে করলো যে বাড়ানো যাবে না, দড়িতে ঘিরে দিল। তখন দড়িটা ক্রস করে যখন আমি এদিক থেকে এলাম, পুলিশ ঘিরে ধরে নিল। আরে ভাই, আমরা তো এখানে এর জন্য এসেছি, ডাক্তারদের সমর্থন করার জন্য। আমরা তো সাধারণ পাবলিক, আমরা কোনো রাজনীতি নিয়ে কোনো প্ল্যাকার্ড নিয়ে আসিনি। ওনাদের প্রবলেমটা কি সেটাই বলছি, যে ওনাদের প্রবলেমটা কি? ওনারা যদি সেই 9 তারিখে ওই পুলিশের সঠিক ভূমিকা দেখাতেন, তাহলে আজকে কি ওই তিলোত্তমার এই ঘটনা ঘটতো? আপনি কি বলেন, ঘটতো কি? ঘটতো না। আমার মেয়েও ডাক্তারি পড়ে, আমারও চিন্তা পাস করার পরে সে যদি কোনো ডিউটি করে তার কি অবস্থা হবে? আমি কি ছাড়তে পারবো? আপনার মেয়েও ডাক্তারি করছে, হ্যাঁ। তার জন্য আজকে ডাক্তারদের কোথাও যে না, হ্যাঁ, তার জন্য না, আমার মেয়ে ডাক্তারি পড়ছে বলে না, শুধু না, সেটা তো আলাদা সুরক্ষার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমার মেয়ে ডাক্তারি না পড়লেও আমি কিন্তু এই জায়গাটাই আসতাম, বুঝেছেন তো? এটা প্রত্যেকটা মানুষের সুরক্ষার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বেসিক্যালি আমার মেয়ে যেহেতু ডাক্তারি পড়ছে, আর একটু বেশি চিন্তা।
আমার মেয়েকে সেরকম ভাবেই তৈরি করেছি সমস্ত পরিস্থিতির সঙ্গে লড়ার জন্য। কিন্তু এই সিস্টেমে লড়েও তো দেখলেন যে তিলোত্তমা উনিও লড়াকু ছিলেন বলেই আজকে তার এই পরিণতি হয়েছে। উনি যদি সমঝোতা করে নিত, মেয়েটি যদি সমঝোতা ওদের কথা শুনে নিত, তাহলে আজকে জীবনটা দিতে হতো না। হ্যাঁ, মেনে নিয়েছিল। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন আর বৈঠক হবে না, না সেই বিষয়ে কি বলবেন? আজকেও কিন্তু দেখা যাচ্ছে জুনিয়র ডক্টরদের লাইভ স্ট্রিমিং কিন্তু দাবি হচ্ছে না। না শোনা, আমরা তো চাইছি, ওরা চাইছে একটা সমাধান হোক। আমরা ডাক্তাররা চাই তো পাবলিকদের অসুবিধে করবে না, তারা তো একটা সমাধান চাইছে। 35 দিন হয়েছে, জাস্টিসটা তো চাই। তাহলে উনি যদি বসতে চাইছেন, দাবি উনি যদি জেদ করেন, বাচ্চাদের মতো উনি জেদ করছেন। ছোট বাচ্চারা তাদের বড় এর প্রমাণ দেখালো, এসছে কি হয় দেখা যায়। আপনি কি এখানকার মানে? না, আমি এই কলকাতারই বেহালা থেকে এসেছি। আজকে শুধুমাত্র জুনিয়র ডক্টরদের যে বৈঠক আছে সেটা শুনে এখানে এসেছি? না, জুনিয়র ডাক্তারদের বৈঠক শুনে এসেছি। আমি সব জায়গায় যেতে চাইছি, কিন্তু সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না আমার পক্ষে। কিন্তু আমি ওদের সঙ্গে পুরো মানে হার্ট এন্ড সোল আমি ওদের সঙ্গে রয়েছে, হার্টিলি রয়েছে ওদের সঙ্গে। আচ্ছা, আমরা দেখেছিলাম যে গতবার মানে আগে যতবার তারা বৈঠকে রাজি হয়েছিলেন কিন্তু লাইভ স্ট্রিমিং হয়নি, কিন্তু এবারও কিন্তু লাইভ স্ট্রিমিং হবে না। তো আমি ওই জন্য ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছি, কেননা সবকিছুই চেঞ্জ হয়ে যাবে, এডিট করবে, সব চেঞ্জ হয়ে যাবে। আমার ওই জন্য এই বৈঠক আমি সাপোর্ট করছি না। এটা বৈঠক করছে করুক, কিন্তু লাইভ স্ট্রিমিং হলে পরে আমি খুব খুশি হতাম। সেটা তো হচ্ছে না। শাসক দল ভয় পাচ্ছে, ওদের সব ভেতরের কথা বেরিয়ে আসবে, অনেক ভেতরে ঘোটালা আছে সেগুলো বেরিয়ে আসবে, সেইটাই হবে, আর কিছুই না। অনেক কিছু গন্ডগোলের কেস আছে, মানে ওপরওয়ালা মাথা হ্যাঁ হবে তো অবশ্যই। মাথা থেকে পা পর্যন্ত ওদের সব করাপ্টেড, সবকিছুই ওদের ধরা পড়ে যাবে। তাহলে সেই জন্য যদি মিডিয়া থাকতো তাহলে কি এটা হতো, বা ভিডিও যদি করতে দিত ডক্টরসদের তাহলে তো সেটা হতো না। কিন্তু ওরা করতে দিচ্ছে না, কোনো কিছুই অ্যালাউ করছে না। কিন্তু আমরা জাস্টিসের জন্য লড়ে যাব, আমাদের লড়তেই হবে। গত শনিবারেও জুনিয়র ডক্টর এখানে এসেছিলেন এবং সেক্ষেত্রে দেখলাম যে তারা লাস্টে সব দাবি মানলো। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু বৈঠক করতে দেননি, বৈঠক হয়নি, তাদের 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। হ্যাঁ, তারপরে যে ওই যে মাথা ধরা পড়লো একটা, সেই জন্যই ব্যাস মাথা ধরা পড়লো বলে বেরিয়ে গেল, তাদেরকে বার করে দিল, হুট আউট করে দিল তাদেরকে। গত শনিবার তারা বলছিলেন যে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন তাকে 3 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, আর তাদের একদম 36 দিন ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। এটা তো ঠিক না, তারা তো যথেষ্ট সম্মানীয় ব্যক্তি, তাদেরকে সেটা করা ঠিক হয়েছে? এটা একদম উচিত হয়নি। এখানে আসার কারণ বলতে আমরা প্রথম থেকেই আন্দোলনের সাথেই যুক্ত আছি, ঠিক আছে। আমাদের যে মর্মান্তিক যে ঘটানো আমরা এখন বলছি ঘটানো হয়েছে, এটা ঘটেছে আমরা কিন্তু এখন আর বলছি না, কারণ দিনের পর দিন আজকে আপনারা দেখেন 36-37 দিন ধরে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু সরকারের তরফ থেকে কোনো সদর্থক আমরা কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। আমাদের 5 দফা দাবি ছিল, এবং আমাদের জুনিয়র ডক্টরদের সাথে সাথে আমাদের যেহেতু ডাক্তারদের পরেই আমাদের কিন্তু স্থান মেডিকেল টেকনোলজিস্টের স্থান, তো আমরা সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত ডক্টররা এসেছিলেন, কিন্তু সেক্ষেত্রে আমাদের 5 দফা যে দাবি ছিল কিন্তু সরকারের তরফ থেকে সেটা মানা হয়নি। এবং সবথেকে বড় কথা হচ্ছে লাইভ স্ট্রিমিং, যেখানে মহামান্য সুপ্রিম কোর্টে যেখানে আর লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেক্ষেত্রে এই বিচার তো এটারই বিচার তো সুপ্রিম কোর্টে হচ্ছে, তো সেখানে যদি ওনারা লাইভ স্ট্রিমিং করতে পারে, এখানে আমাদের শাসক দলের থেকে কেন ওনারা করতে চাইছেন না? আমাদের এখানেই প্রশ্ন। তাহলে কি উনি কিছু আড়াল করতে চাইছেন, বা প্রশাসনের তরফ থেকে কি কোনো গাফিলতি আছে, যে গাফিলতিকে ঢাকার জন্যই আজকে ওনারা বিভিন্ন তরফ থেকে বা প্রশাসনের দিক থেকে নিজে পুরোটা ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করছেন? তো আমরা এর আগেও আমরা মিছিল করেছি, এনআরএস থেকে জয়েন্ট ফোরাম অফ ডক্টরসদের মিছিল করেছি এনআরএস থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। সেখানে আমাদের অভয়া দিদির মা বাবা এসেছিলেন এবং ওনারাও বক্তব্য রেখেছিলেন, এবং আমাদের সবার একটাই দাবি জাস্টিস ফর আরজি কর এবং জাস্টিস ফর নির্ভয়া। অর্থাৎ আমরা সারা বছর ধরে গত শনিবারও এখানে এসেছিলেন ডক্টর, তখন কিন্তু তাদের বৈঠক হয়নি, তারা সমস্ত দাবি মেনে নিয়েছিলেন শেষ পর্যন্ত। শাসক দল থেকে চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছিলেন 3 ঘন্টা অপেক্ষা করেছি, আর হবে না। উনি বলছেন যে 3 ঘন্টা অপেক্ষা করেছি, আর হবে না, কিন্তু আমাদের যারা ডক্টর আছেন তারা স্বাস্থ্য ভবনে আজকে 7ম দিনে পড়েছে, 7 দিন ধরে ওনারা ওয়েট করেছেন। তাহলে ওনাদের তো সেটা বোঝাটা দরকার যে আমাদের যারা জীবন গড়ার কারিগর, আমরা তো ডক্টরকে জীবন গড়ার কারিগর বলি, আমাদের জীবন দেন, ওনারা আমাদের প্রাণ রক্ষা করেন। আজকে তাদের কাছে রাস্তায় নামতে হচ্ছে, কেন নামতে হচ্ছে? এক তিলোত্তমার বিচারের জন্য। আজকে তাদেরই ডিপার্টমেন্টের একজন আমাদের যিনি দিদি,
তার বিচারের জন্য নামতে হচ্ছে। একটা মহিলা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও তো নিজে একজন মহিলা, তাহলে একটা মহিলা হয়ে তিনি কি করে এই মহিলার জন্য তিনি লড়তে পারছেন না বা তার থেকে কোনো বক্তব্য আসতে পারছেন না? গত একটা সাক্ষাৎকারে উনি বললেন যে কি আমি তো 10 লক্ষ টাকা দিতেই পারি, এটা আমাদের সরকারের অধিকার আছে, কিন্তু পরক্ষণেই উনি প্রেস কনফারেন্স করে বলছেন আমি কোনো টাকার কথা বলিনি। এটা কি ধরনের দ্বিচারিতা? এটা তো উনি দ্বিচারিতা করছেন। এবং শুধু তিনি নন, আমরা চাই যে কি পুলিশ কমিশনার থেকে শুরু করে টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে সেই দিনই। তো আমরা চাই যে কি তাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ টালা থানার ওসি এবং যিনি গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ, আমরা চাই যে কি তাদেরকে 3 জনকে বসিয়ে মুখোমুখি জেরা করা হোক এবং আমরা সর্বোপরি চাই যে সত্যিটাও উদ্ঘাটন হোক এবং আমরা এই সত্যের জন্য লড়াই করি। আমাদের আগেও সবাই সত্যের জন্য বরাবর লড়াই করে এসেছে এবং আমরা চাই যে কি সত্যিটা খুব তাড়াতাড়ি হোক, কারণ এটা অলরেডি 36 দিনের উপর পেরিয়ে গেছে। এবং আমরা সবথেকে বেশি যেটা দাবি করছি যে 14ই আগস্ট রাতে যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ আরজি করে যে হামলার ঘটনা ঘটলো, এটা কেন ঘটলো এবং কারা এই যে দুষ্কৃতী, এরা কারা এবং এদের মানে চালনা করেছে কারা, চালিত করেছে কারা, এবং এই ঘটনাটা যতদিন না আমরা বিচার পাই ততদিন আমরা লড়ে যাব। এবং আজকেও আমাদের দাদারা জুনিয়র ডক্টররা এসেছেন এবং আমরা আশা রাখছি যে মুখ্যমন্ত্রী আমাদের সব দাবি মেনে নেবেন এবং মেনে নিয়ে, আমরা তো কোনো ভুল দাবি করছি না বা অযৌক্তিক আমরা দাবি কিছু করছি না, আমরা চাই যে কি সুষ্ঠুভাবে বিচারটা হোক এবং বিচারের দাবিতে আমাদের এই যে টানা ধর্ণা দিচ্ছি আমরা বা আমরা যে রাস্তায় নামছি বা দিদি আমাদের অভয়ার জন্য আমরা যে নামছি এবং আমাদের এটা যেন সার্থক হোক। প্রথম থেকে এই স্বচ্ছতার প্রশ্নেই কিন্তু আমাদের আপত্তি। লাইভ স্ট্রিমিং করলে কি সমস্যা তাতে, সেটা কিন্তু আমাদের কাছে আজকে পর্যন্ত পরিষ্কার হয়নি। এবং হচ্ছে গিয়ে দেখেছি আমরা যে বারংবার দেখেছি যে মুখ্যমন্ত্রী এবং তার দপ্তরের পক্ষ থেকে যেটা এসছে যে লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি, সরাসরি কথা বলতে আপত্তি, একটা গোপন খুব বিষয় নিয়ে আলোচনা। কিন্তু ডাক্তারবাবুদের যে আন্দোলন ছিল, যে দাবিগুলো ছিল, যে 5 দফা দাবির ভিত্তিতে এসেছিল, সেখানে গোপন করার মতো কোনো বিষয় ছিল না। এবং মাননীয়া যদি চাইতেন সেক্ষেত্রে এমন কোনো প্রশ্ন যদি ডাক্তারবাবুরা সেক্ষেত্রে করতেন যে প্রশ্ন কোর্টের এখতিয়ারভুক্ত, সেটা তিনি খুব সহজেই বলতে পারতেন যে এটা কোর্টের বিচারাধীন বিষয়, এটা কিন্তু আমরা আলোচনা করতে পারি না বলে থামানো যেত এবং সেক্ষেত্রে কোনো সমস্যা ছিল না। কিন্তু আমরা বারবার দেখেছি যে অপরাধ এবং সেই অপরাধকে ঢাকার জন্য যে চেষ্টা, যে নির্লজ্জ চেষ্টা গত 9 মাসের 9 তারিখ থেকে চলছে, সেই নির্লজ্জ চেষ্টা কিন্তু এখনও অব্যাহত আছে। সিবিআইয়ের চেষ্টায় দোষীরা এবং দোষের সঙ্গে সরাসরি যুক্ত এবং সেই দোষ করতে যারা সাহায্য করেছে, সমস্ত মদতদার যারা, তারা কিন্তু সিবিআইয়ের তদন্তে খানিকটা আমরা আশার আলো দেখেছি, যে সিবিআই তদন্তে খানিকটা আশার আলো আমরা দেখলেও আমরা কিন্তু আশা রাখছি, কিন্তু আমরা নিশ্চিত নই, আমরা নিশ্চিন্তভাবে ঘরে বসতে পারছি না। আমরা মাঠে ময়দানেই থাকবো, আমরা জুনিয়র চিকিৎসকদের পাশে থাকবো এবং এই আন্দোলনকে এর শেষ দেখে আমরা ছাড়বো। কারণ কালকে বিশ্বকর্মা পুজো, যন্ত্রের দেবতার পুজো, আর ষড়যন্ত্রের দেবী কি করবেন আমরা এখনও বুঝতে পারছি না। তাই আমরা আশা রাখলেও আমরা কিন্তু রাজপথ ছাড়ছি না, আমরা দিকে দিকে আওয়াজ তুলব। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।